রাজনীতি পরিবর্তনশীল। পলিটিক্সে কখন কোন সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলো আসবে সেটা পরিবেশ পরিস্থিতি নির্ধারণ করে। তো আমরা 15 বছর ধরে যুদ্ধ করে এসেছি, দেশের মানুষ যুদ্ধ করে এসছে একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে, আইনের শাসন প্রতিষ্ঠার জন্যে। সেই যুদ্ধের একটি ফার্স্ট ধাপটা আমরা পার হয়েছি, যে ফ্যাসিবাদের পতন হয়েছে, শেখ হাসিনা পালিয়েছে। তারপরে কিন্তু এখনো কিন্তু একটা বিশাল গণতন্ত্রের একটা বিশাল অংশ রয়ে গেছে, যেখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ঠিক করা, গণতন্ত্রকে ঠিক করা, নির্বাচন কমিশনকে ঠিক করা, নির্বাচন ব্যবস্থাকে ঠিক করা, এইটার একটা বিশাল রয়ে গেছে। কারণ গত 15 বছর ধরে আমাদের লোকজন কিন্তু, বিশেষ করে ইয়াং জেনারেশন, যেহেতু এখন ডেমোগ্রাফিক্স বাংলাদেশে চেঞ্জ হয়ে গেছে, আমাদের মানে মেজরিটি ভোটার হচ্ছে ইয়াং পপুলেশন, সেই ক্ষেত্রে যদি আমি বিচার করি যে তারা কেউই গত 15 বছরে ভোট দিতে পারে নাই, সেইটার বিচারে অবশ্যই এই যুদ্ধ চলমান আছে। সেই যুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 15 বছর ধরে যুদ্ধ করে আসছে, আন্দোলন করে আসছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে বহু জান আমরা দিয়েছি, বহু রক্ত গিয়েছে, বহু লোক গুম হয়েছে। তারপরে পরবর্তীকালে ছাত্র জনতার আন্দোলন এটাকে আরও একটি নতুন মাত্রা দিয়েছে। ছাত্র জনতার আন্দোলনে বহু লোক শহীদ হয়েছে, বহু ছোট ছোট বাচ্চারা শহীদ হয়েছে, তাদেরকে গুলি করে মারা হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই সকল রক্ত কিন্তু সবই বৃথা যাবে যদি আমরা একটি সঠিক নির্বাচন ব্যবস্থা কায়েম করতে না পারি বাংলাদেশে। আমাদের 18 বছরের ছেলেমেয়েরা যদি ফার্স্ট টাইম ভোটার্স, তার যদি ভোট দিতে না পারে, এই সবই বৃথা। কারণ বিএনপি কিন্তু কখনোই বলে নাই যে বিএনপি সরকারে আসতে চায়। বিএনপি সবসময় বলে এসছে, ফ্যাসিবাদী হাসিনার আমলেও বলে এসছে, এখনও আমাদের একই বক্তব্য যে আমরা একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা চাই, যেখানে আমাদের জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিবে এবং নির্বাচিত করবে, এবং সেই নির্বাচিত দল বা ব্যক্তি সংসদে এসে দেশের জন্য কাজ করবে। এটাই বিএনপির বক্তব্য তখনও ছিল, এখনও আছে। যদি এটাতে কোনো বিলম্ব হয় বা আমরা যেটা দেখতে পাচ্ছি যে ষড়যন্ত্র এখনো চলমান আছে, বিশেষ করে হাসিনা পালিয়েছে, কিছু কিছু দোসররা পালিয়েছে, কিন্তু শেখ হাসিনার পরিবারের কেউ কিন্তু এখনো অ্যারেস্ট হয় নাই। আপনার নিউজে দেখছিলাম যে ওনাদের বিরুদ্ধে দুদক নিচ্ছে। এখন অনেক কিছুই বেরোবে, যেটা 16 বছর 17 বছর ধরে মানুষ জানে, ইকোনমিস্টরা জানে, জনগণ জানে, রাজনৈতিক দলরা জানে, সেগুলো এখন বেরোচ্ছে। কারণ আগে মানুষ কথা বলতে পারে নাই, এখন কথা বলতে পারছে। যুগপৎ আন্দোলনটা তাহলে কি মানে আপনাদের একটি চলমান প্রক্রিয়ারই একটি অংশ, নাকি নির্বাচন ত্বরান্বিত করার জন্য চলমান প্রক্রিয়ারই অংশ? কারণ প্রক্রিয়া শেষ হয় নাই, প্রক্রিয়ার একটা ধাপ পার করেছি আমরা, প্রক্রিয়া চলমান আছে। প্রক্রিয়া তখন শেষ হবে যখন আমরা একটি গণতান্ত্রিক উপায়ে একটা ভোটের ব্যবস্থা করতে পারবো, যেখানে আমাদের 17 কোটি আমাদের ভোটাররা তাদের মন মতো ভোট দিতে পারবে।